কানপুর থেকে বাংলাদেশের প্র্যাকটিসের গল্পটা না জানালেই নয়। আমার ঠিক পেছনে একটা প্রান্তে সাদমান আর সঙ্গে জাকির আর বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ব্যাটিং প্র্যাকটিস হয়তো আপনারা দেখছেন কানপুরে সকাল 9:30 থেকে, স্থানীয় সময় 9:30 থেকে বাংলাদেশ দল প্র্যাকটিস শুরু করে। তবে আসল যে ব্যাপারটা, বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে মাঠের ক্রিকেটে কামব্যাক করতে। আবার ঠিক পেছনে সাদমান জাকির শান্তরা তীব্র উত্তাপে, মানে এখন পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আছে উত্তাপটা নেওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা, এমন তীব্র গরম। এই তীব্র গরমে বাংলাদেশ টপ অর্ডার প্রস্তুত হয়ে নিচ্ছে নিজেদের ব্যাটিংটা ঠিকঠাক করে নিতে। বাংলাদেশ আদতে এখানেই কিন্তু ভুগছে, সেটাই সবচেয়ে বড় একটা ব্যাপার যে বাংলাদেশের টপ অর্ডাররা রান পাচ্ছে না। আমরা যদি একটু পেছনের দিকে যাই, যে রাওয়ালপিন্ডিতে কিন্তু বাংলাদেশের টপ অর্ডার খুব ভালো করতে পারেনি, যদিও আমরা দেখেছি যে শান্ত, মিরাজ, মুশফিকরা দারুণ খেলেছেন, কিন্তু আমাদের টপ অর্ডার এই তিন নাম সাদমান, জাকির, শান্ত ওই অর্থে বড় রান করতে পারেনি। তবে চেন্নাইতে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দারুণ করেছেন, সেটা অবশ্যই সবচেয়ে দারুণ ব্যাপার ছিল। শেষ ইনিংসটায় তার ব্যাটে 80 পেরোনো একটা রান, সেটা অবশ্যই ছিল তার জন্য স্বস্তির। তবে কানপুরে যে মাঠে আসতে অনেকটা লম্বা সময়, আমরা যদি দেখি লাস্ট 3-4টা বছর খুব বেশি ম্যাচ হয় না, এই মাঠে যখন আসি তখনও দেখছিলাম যে মাঠের অবস্থা ঠিক তাই। তারপর আমরা অন্তত তাদের ব্যাটিং বা তাদের নিবিড় অনুশীলন দেখে জানতে পারি যে বাংলাদেশ চেষ্টা করছে, কিন্তু মাঠে তো ম্যাচ হচ্ছে না অনেকদিন। কানপুরে বাংলাদেশ দল চাইবে নিজেদের কামব্যাকটা করতে আর সঙ্গে উত্তাপটা ফিরিয়ে আনতে, সেটা হচ্ছে মাঠে ক্রিকেটের উত্তাপ। আমরা দেখছি যে মাঠের বাইরে নানা রকম আলোচনা হচ্ছে, কিন্তু মাঠের ভেতরে বাংলাদেশ দল কেমন করবে সেই বিষয়টা আমাদের দেখতে হবে। আমাদের টপ অর্ডার বড় রানের নাই, কিন্তু তাদের চেষ্টার একটু কমতি নাই, এটা অন্তত আমি বলে রাখতে পারি। আমরা যে দেখছি আমাদের ওই তিন ব্যাটার সাদমান, জাকির, শান্ত, তিনজনের ব্যাটে বড় রান না থাকলেও অবশ্য বাংলাদেশ ক্যাপ্টেন কিন্তু 10টা ইনিংস পর পেরিয়েছেন তার ব্যাটে দারুণ একটা 50। এর আগে, মানে চেন্নাইয়ের আগে নাজমুল হোসেন শান্তর ব্যাটে 10টা ইনিংস বড় কোনো রান ছিল না, 50 ছিল না। তবে সেই আক্ষেপ তিনি মিটিয়েছেন কানপুর নতুন ভেন্যু বাংলাদেশের জন্য। সেটা কেন বলছি, তার কারণটা হচ্ছে এই কানপুরে বাংলাদেশ দল কিন্তু আগে কখনো খেলেনি, এমনকি দলের বেশিরভাগ সদস্য এবারই খুব সম্ভবত প্রথম কানপুরে এসেছেন। কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ দল প্রস্তুত। আমরা নিশ্চয়ই বাংলাদেশ দলের আরো আপডেট আপনাদের জানাবো, বাকি ক্রিকেটারদের প্র্যাকটিসের গল্প আপনাদের জানাবো। তবে আপাতত আমাদের টপ অর্ডার প্রস্তুত হয়ে নিচ্ছে নিজেদের জন্য। দারুণ একটা ব্যাটের সাউন্ডও পেলাম, এমন সাউন্ড, এমন রান তারা মূল ম্যাচেও করুক, আর অচেনা কানপুরকে আরো অনেক বেশি চিনে ফেলুক অন্তত প্র্যাকটিস। বাংলাদেশ দল আজকে প্রায় 3 ঘন্টা প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিসের গল্পগুলো অবশ্যই আপনাদের জানাবো, আর আপনারাও নিশ্চয়ই জানতে চোখ রাখবেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আপাতত কানপুরের গ্রিন পার্ক থেকে বাংলাদেশের টপ অর্ডারদের গল্প হলো, গল্প নিশ্চয়ই আরো হবে। রিফাত এমিল, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.